খাবারগুলো নিয়ে যাওয়া হচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করুন, এই বস্তাগুলো দেখলে মনে হবে যে নিয়ে হয়তো কোনো বর্জ্য ময়লা আবর্জনা আছে এগুলোর মধ্যে, এগুলো ফেলে দেওয়া হবে। একটা ভ্যান গাড়ির ড্রাইভার এই অবস্থাতেই এই চিকেনগুলো মুরগিগুলো নিয়ে যাচ্ছিল। তা আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম এগুলো কিসের জন্য, এগুলো খাবারের জন্য নাকি মানে অতিরিক্ত ছিল ফেলে দিচ্ছেন বা এরকম। সে বললো এটা একটা রেস্টুরেন্টের নাম, বললো কসবার একটা রেস্টুরেন্ট। তো খুবই দুঃখজনক বিষয়, বিশ্বের বিভিন্ন দেশে যখন খাবারে ভেজাল হয় তখন আসলে খাবারে ভেজালের জন্য মৃত্যুদণ্ড, বাংলাদেশে আইন আছে এরকম। কিন্তু খাবারের এই ভেজালগুলো আমাদের দেহে ক্যান্সার তৈরি করতে পারে, খারাপ খারাপ রোগ তৈরি করতে পারে, এই ব্যাপারটা নিয়ে আমরা একদম উদাসীন। একটু চিন্তা করেন, হয়তো যেই রেস্টুরেন্টের মালিক ভিডিওটা দেখবে, দেখার পর হয়তো সে ভাববে আরে এটা নিয়ে কথা বলার জিনিস, গাঁজা ব্যবসা করছে মানুষ, তারপর হচ্ছে স্টেশনে ব্ল্যাকে টিকিট ব্যবসা করছে, ওইগুলা নিয়ে কথা না বলে আমি একটা খাবার বিক্রি করি এগুলা নিয়ে কথা বলে। কিন্তু এই খাবার সবচেয়ে বেশি ক্ষতি করে মানুষকে। হয়তো ক্যান্সারে আক্রান্ত হবে একটা মানুষ, হয়তো তার গ্যাস্ট্রিক হবে, বিশাল একটা সমস্যা তার হতে পারে, এবং কষ্টও করতে হবে, পাশাপাশি হাসপাতালে বিশাল বিলও বহন করতে হবে। এমনও হয় যে একটা পরিবার একদম অসুস্থ হওয়ার পর শেষ হয়ে যায়। তো যারা যে সকল ব্যবসায়ীরা কসবাতে খাবারের ব্যবসা করেন, অন্তত পক্ষে আপনারা যদি ধরেন আমি একটা কাপড়ের রং, মানে খারাপ রং, কাপড়টা রং উঠে যায়, সমস্যা নাই, কাপড়টা আমি চেঞ্জ করে ফেলতে পারবো। কিন্তু আমার যদি শরীরের কোনো একটা অঙ্গ নষ্ট হয়ে যায়, আমার পেটের ভিতর কোনো একটা সমস্যা হয়, শরীরের ভিতর কোনো একটা সমস্যা হয়, সেটা কিন্তু নষ্ট করে মানে চেঞ্জ করে ফেলতে পারবো না। তো এই জন্য রিকোয়েস্ট থাকবে, যারা খাবারের ব্যবসা করেন অন্তত পক্ষে আপনারা আপনাদের যে খাবারগুলো আছে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবেন এবং এগুলোর কোয়ালিটিগুলো ঠিক রাখবেন। দরকার হয় দাম একটু বেশি রাখেন, মানুষ সুস্থ থাকবে এরপরও খাবারের পর। এটা আপনাদের কাছে অনুরোধ। আর যে সকল সাধারণ মানুষ দেখছেন কসবার এই হোটেলগুলো, আপনারা হয়তো অনুমানও করতে পারবেন কারা এগুলো বিক্রি করছে, এগুলোকে বয়কট করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে কসবা অথবা বাংলাদেশে কোনো সচেতনতা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।